অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমি তোমাদের ট্রেনার, দুটোই পাইথন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি দেবাশিস দেবনাথ এবং এটা আমার ডিগ্রি এবং ট্রেনিং। ওকে, আমাদের কোর্স হাইব্রিড মোড, অনলাইন এবং অফলাইন। 3 মান্থসের কোর্স, সেটা হচ্ছে অনলাইন অফলাইনের কোর্স, মানে 3 মান্থ মানে এটা টোটাল যে ক্লাসটা রয়েছে 3 মান্থ, কিন্তু সেটা আমরা খুব কম টাইমের মধ্যে করিয়েছি। এবং সার্টিফিকেট ফ্রম ন্যাশনাল বোর্ড, একটা ন্যাশনাল বোর্ড থেকে তুমি সার্টিফিকেট পাবে। এটা আমাদের সার্টিফিকেটের একটা রেপ্লিকা। আচ্ছা, ডিপ লার্নিং টেকনিক্স আজকে এবং প্রবলেম সলভিং, ঠিক আছে। ডিপ লার্নিং টেকনিক আমরা আজকে পড়বো, কারণ ডিপ লার্নিংটা কি আমরা জানি যে আমরা .com এরা থেকে এআই এরাতে চলে এসেছি। সেই এআই এরার যে বিশেষ জিনিস সেটা হচ্ছে ডিপ লার্নিং, সেটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমি এটা মাইন্ড ম্যাপের জন্য, মাইন্ডে সাজানোর জন্য আমি বলে দিচ্ছি সব সময়। সেটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখেছি, আমরা শিখেছি মেশিন লার্নিং। আগের দিনের ক্লাস অবশ্যই মেশিন লার্নিং ভালো করে দেখবে। এবং আজকে আমরা শিখবো ডিপ লার্নিং। তার আগে আমরা ডেটা সায়েন্স শিখে ফেলেছি। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হয়ে গেছে, আমাদের মেশিন লার্নিং হয়ে গেছে, আমাদের ডেটা সায়েন্স হয়ে গেছে। এবার আজকের আমাদের ক্লাস ডিপ লার্নিং, মানে আমরা এরকম জায়গায় চলে এসেছি। আমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে গেলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো সফটওয়্যারকে, কোনো মেশিনকে হতে গেলে সেখানে লার্নিং প্রসেসগুলোর মধ্যে আজকে শেষ লার্নিং প্রসেস সেটা হচ্ছে ডিপ লার্নিং, এবং তার কিছু ভাগ রয়েছে, সেগুলো আমি কনসেপ্টগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে, এবং এই যে আমাদের যে বিভিন্ন চ্যাটবট রয়েছে, সেই চ্যাটবটের মধ্যে কী হচ্ছে যে ডেটা অ্যানালিসিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং এই জেনারেটিভ এআই, মানে আমরা যে আজকে শেষের ক্লাস, তার মানে আমরা আজকে শিখে নিচ্ছি একটা জেনারেটিভ এআই। যে আমরা চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো যে করেছি এখনও পর্যন্ত, এগুলো সব জেনারেটিভ এআই। এবং জেনারেটিভ এআই মানে তুমি যা দেবে সেটাকে জেনারেট করে দিচ্ছে, তুমি যা প্রশ্ন করছো সেটাকে সুন্দর করে জেনারেট করছে, তুমি যে আঁকা দিচ্ছ সেটাকে জেনারেট করছে। একটু আগে আমি আমার ছবি নিয়ে কাজ করছি, যে আমার ছবিকে তুমি চেঞ্জ করে দাও, কিন্তু সেটা কম্পিউটারের সেন্টারে আমি পড়াচ্ছি, এই ছবিটা আমার ছিল আজকে 10 বছর আগেকার, আমি পড়াচ্ছি, এটা করে দাও, করে দিয়েছে আমাকে। কিন্তু আমার ফেসটাকে আমি বলছি একদম চেঞ্জ করো না, নিয়ারেস্ট লুক, মানে যাতে একটু হলেও চিনতে পারে আমাকে লোকজন। তো সেটা এখনও পর্যন্ত ও করতে পারেনি, কখনো কখনো আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। কিন্তু সেই জায়গাটাকে আমি আস্তে আস্তে ওকে শেখাচ্ছি যে এইভাবে করো, মানে টিচিং দিচ্ছি জাস্ট, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত শিখে যাবো, এবং একটা ভিডিও দেবো, সেটা জেনারেটিভ এআই এবং এজেন্টিক এআই এর মধ্যে তোমরা ডিফারেন্স বুঝে যাবে। বাস, আজকের আমাদের ক্লাসের মধ্যে আমরা শিখে ফেলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের মধ্যে কী কী, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে পরীক্ষায়, ঠিক আছে, এটা তোমরা পারবে। আজকে আমাদের ক্লাস হচ্ছে ডিপ লার্নিং, ডিএল, এবং ডিএল এর মধ্যে এএনএন, সিএনএন, আরএনএন, এখানে একটা আমি এক্সট্রা পড়াবো ডিএনএন, ঠিক আছে। এই 4টে নিউরাল নেটওয়ার্কের টাইপ আমি তোমাদেরকে কনসেপ্টটা মাথায় দিয়ে রাখবো। যদিও সবার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বিশালভাবে মনে রাখার দরকার অতটা এই মুহূর্তে এখন নেই, কারণ তোমরা এই নিয়ে এখন পিএইচডি বা কিছু মানে লার্নিং করছো না। কিন্তু একটা আভাস, একটা মোটামুটি একটা ধারণা আমি করার জন্য এই ডিটেলসে তোমাদেরকে দেবো। আচ্ছা, হোয়াট ইজ ডিপ লার্নিং? ডিপ লার্নিং কী, এটা আমাদেরকে একটু বুঝে নিই। এতদিন আমরা মেশিন লার্নিং অবধি পড়েছিলাম, মেশিনকে লার্ন করা এবং মেশিনকে বিভিন্নভাবে লার্ন করিয়েছি। কেউ একজন বলে দিয়েছে, শিখিয়ে দিয়েছে, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ, নিজে লার্ন করেছে, এবং কখনো কখনো রিইনফোর্সমেন্ট লার্নিং, মানে ভুল করতে করতে শিখেছে, যেমন আমরা করে শিখি। এগুলো লার্নিং এমএল এর প্রসেস ছিল, মেশিন লার্নিংয়ের। এখন ডিপ লার্নিং বলছে, ডিপ লার্নিং ইজ আ স্পেশাল টাইপ অফ এমএল, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কস উইথ মেনি লেয়ার্স, অনেকগুলো লেয়ার্স তৈরি হয়। এবার ব্যাপারটা বুঝলাম না, মানে কি বলছে? ব্যাপারটা হচ্ছে যে মেশিন লার্নিং মানে লার্নিং শেখালে ভাই তুমি, কিন্তু তারপরে এরপরে আবার ডিপ, ডিপ মানেই কথাটা হচ্ছে যে অনেক ভেতরে, গভীরভাবে চিন্তা করা। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আজকে যখন এই ক্লাস পরিচালনা করছিলাম, তুমি দেখো আমি প্রত্যেক টাইমে বলছিলাম যে দেখো এই 10 জন এসছে, আচ্ছা 14 জন এসছে, 22 জনের মধ্যে এরা আসেনি, তাহলে এটা তোমরা করবে, এটা করবে না। আচ্ছা তোমরা কি পরীক্ষাটা দিতে পারবে, আসতে পারবে? তোমরা বললে না স্যার এটা হবে না, কেউ বলছে ওই দিন হবে না, সে আমি বাইরে আছি, এরকম করে বিভিন্ন জন বললে। তো আমি কি করছিলাম ওই টাইমেই কিন্তু মাথাতে খাটাচ্ছিলাম যে তোমাদেরকে একসাথে কিভাবে পরীক্ষাটা নিয়ে নেওয়া যায়, কারণ পরীক্ষাতে হ্যাপাজার্ড হয় না, কিন্তু আবার তোমাদেরকে একসাথে এটা ডাকতেও পারবো না, এটা একাডেমিক এক্সাম নয়, কারণ এটা তো আমাদের বাইরেভাবে শিখছি। সুতরাং তোমাদেরকে যদি আমি চাপ দিই তাহলে তো এটা ঠিক হবে না, কারণ তোমাদের পড়াশোনার হ্যাম্পার্ড হবে, সেটা তো আমি চাই না। তার জন্য আমি তোমাদের একটা প্ল্যানিং করলাম যে ঠিক আছে তাহলে আমি অনলাইন মোডেই তাহলে পরীক্ষাটা নিয়ে নেবো। আগের ব্যাচ অফলাইন মোডেও দিয়েছে, অনলাইনেও দিয়েছে, তোমাদের আমি অনলাইন মোডেই পুরোটা নিয়ে নিলাম, সেটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু
এই প্ল্যানিংটা কেন করলাম আমরা হিউম্যান বিং বলে, কেন ওই মোমেন্টে আমি কিন্তু চিন্তা করছিলাম, প্ল্যানিং করছিলাম কি সিচুয়েশনে কি কাজ করা যায়, রাইট? আমার নিশ্চয়ই তোমরা লাইভ ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক ডিপ লার্নিং হচ্ছে এই জিনিস, যে মেশিন আর ওই শুধুমাত্র যা দিচ্ছি ও অ্যাকিউমুলেট করে একটু এদিক ওদিক করে তোমাকে বলবে না, ও আরও ডিপলি চিন্তা করবে তুমি এই করেছো সেটা হয়েছে এবং তোমার কাজগুলো সব করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ লার্নিং, মানে অনেক গভীরে কাজ হবে। স্যার বলছিলাম যে যে এআই আছে, এআই মধ্যে তো নিউরন নামের কোনো জিনিস নেই, তাহলে কেমন ধরনের ওটা নিউরাল নেটওয়ার্ক রাইট হলো? রাইট রাইট আমি এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, এবং ও চিন্তা করেছে, এটাও আমার খুব ভালো লাগছে যে ও জিনিসটাকে নিয়ে ভেবেছে যে ব্যাপারটা এটা কেন, ঠিক আছে? খুব ভালো। আমি আমার ক্লাসটা শেষ হলেই তুমি তোমার আনসার পেয়ে যাবে, ঠিক আছে? আমি আগে নিউরন পড়াবো, আমাদের মানুষের শরীর পড়াবো, তারপরে আমি যাব ডিএলএ। ডিএল হচ্ছে অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, রাইট? আমি আসছি। তো গুড ফর কমপ্লেক্স টাস্ক মানে কি বলছে দেখো, এই কথাটাতেই বলছে না, কথাটাতেই বলছে না, এই দেখো কমপ্লেক্স টাস্ক মানে জটিল জটিল কাজ, মানে এই যে তোমাদের টাইমিং ঠিক হচ্ছিল না, এটা একটা জটিল কাজ, এই জটিল কাজটাকে সলভ করতে হবে, সেটা একমাত্র ডিপ লার্নিংই পারবে, ঠিক আছে? ইমেজ রিকগনিশন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আরে তুমি একরকমভাবে কথা বলো, আমি একরকমভাবে কথা বলি, এক্স একরকমভাবে, ওয়াই একরকমভাবে কথা বলে, তাহলে তার প্রোনাউন্সিয়েশন সবার আলাদা। তুমি বাঁকুড়ার ভাষাতে কেউ বাংলা বলছে, কেউ পুরুলিয়ার ভাষাতে বাংলা বলছে, কেউ কলকাতার ভাষাতে বাংলা বলছে, কেউ বাঙাল ভাষাতে বাংলা বলছে, রাইট? সবই বাংলা। তাহলে এআই পুরোটাই ধরবে কখন, যখন ও ডিপ লার্নিংয়ে পৌঁছাবে। যতক্ষণ ডিপ লার্নিংয়ে পৌঁছাচ্ছে ততক্ষণ কিন্তু ও এই ভাষাগুলো সবকটা আইডেন্টিফাই করতে পারবে না, ওকে তখন স্পষ্টভাবে বলতে হবে আমি বলতে চাইছি আস্তে আস্তে এটা, মানে স্পষ্ট করে। কিন্তু যখন ও ডিপ লার্নিংয়ে লার্নড হয়ে যাবে তখন ও যে কোনো ভাষাকে, বাঁকুড়ার টাইপের ভাষা, বাঙাল ভাষা, তোমার হচ্ছে যে পুরুলিয়া টাইপের ভাষা, সবটাই ও কিন্তু নিয়ে নেবে এবং সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দেবে ভয়েস অ্যাসিস্ট্যান্সে। ঠিক, এখনও ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে, কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্সটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না, আগে তো আরও বুঝতে পারতো না, আমি নিজে দেখেছি, এখন তো অনেক ভালো বুঝতে পারে, সুতরাং আপগ্রেড হচ্ছে, ডিপ লার্নিংয়ে যাচ্ছে। আসছি কীভাবে, নিশ্চয়ই আমার উদাহরণটা তোমাদের বোঝাতে পেরেছি, আমি বাংলায় লিখে রেখেছি। ডিএল হলো এমএলের একটি আধুনিক রূপ, যেখানে গভীর নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যেখানে গভীর নিউরাল নেটওয়ার্ক, এই বিষয়টা আমাদেরকে ধ্যান দিতে হবে। নিউরাল নেটওয়ার্ক ব্যাপারটা কি, তার আগে শিখতে হবে কি আমাদের শরীরে নিউরন কিভাবে কাজ করে, রাইট? আচ্ছা আসছি, আমি একটুখানি আগেরটা টেনে দিই, সেটা হচ্ছে আমরা রোবট, এআই, এমএল, ডিএল এক্সাম্পল হিসেবে আমরা হিউম্যানয়েড রোবট যেমন সোফিয়া এই যে পেয়েছিলাম, সেটা একটা রোবট, ঠিক আছে? হাউস হোল্ড রোবট, ঠিক আছে? এইটা রোবট আমি সোফিয়াকে কেমন দেখাচ্ছিলাম, এই যে দেখাচ্ছিলাম, এই যে রোবট, এটা রোবট ছিল, কিন্তু যখন যখন ও কলকাতায় এসেছিল, নাম এবং কলকাতা সম্পর্কে অনেক নলেজ, ইন্ডিয়া সম্পর্কে নলেজ ওর মধ্যে রয়েছিল, এবং ওকে গান গাইতে বলা হচ্ছিল, গান গেয়ে দিতে পারছিল, ঠিক আছে? তো এই যে সোফিয়াকে তোমরা দেখছো, এই সোফিয়া কিন্তু প্রথমে যদি ওকে একটা যন্ত্র ছিল এবং সেই যন্ত্রটা একটা জাস্ট রোবট, যা বলা হতো সেটা শেখানো হতো সেটা, কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে যখনই ইমপ্লিমেন্ট করা হলো, আপগ্রেড হতে হতে রোবট থেকেও ইন্টেলিজেন্ট রোবট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছে গেছে, ঠিক আছে? ওকে, এবারে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সিরি, অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, এইগুলো এআই এর মধ্যে পড়ছে, কিন্তু এগুলো ন্যারো এআই, আমরা ন্যারো এআই পড়িয়েছিলাম, রাইট? এরপরে কি হচ্ছে মেশিন লার্নিং, মানে এআই এর মধ্যেই থাকছে কিন্তু বেরোচ্ছি না। লার্নিং, মেশিন লার্নিং মানে কি, এমনভাবে মেশিন লার্নিং করে দেওয়া হয়েছে যে নেটফ্লিক্স নিজে থেকে লার্ন করছে। কোন লার্নিংটা? আনসুপারভাইজ লার্নিং, মানে নিজে থেকে লার্নিং করে নিচ্ছে, আচ্ছা এই ধরনের ভিডিও দেখছি, একে এই সাজেস্ট করো, একে এই সাজেস্ট করো, আগের দিন পড়িয়েছি এমএলএ। তাহলে মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আসে। তো তারপরে চলে আসছি হচ্ছে ডিএল, ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং হচ্ছে আমরা ফেস রিকগনিশন। আচ্ছা একটা জিনিস বলো, তোমার ফেস, আমার ফেস, এখানে যতজন আমরা ক্লাস করছি সবার ফেস কিন্তু একটু একটু করে আলাদা, ঠিক? তো সেই ফেসগুলো রিকগনাইজ করছে কি করে? তার মানে নিশ্চয়ই আরও ডিপ লার্নিং চলছে, ঠিক আছে? তো ডিপ লার্নিংয়ের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে, যে ডিপ লার্নিং মানেই হচ্ছে যে আমরা অনেক গভীরে লার্নিং করার পর সেই কাজটা করছে, ঠিক আছে? অ্যানালিসিসটা অনেক বেশি ডিপে চলছে, ওকে?
ফোন অ্যান্ড সেলফ ড্রাইভিং কার, একটা কারকে চলতে গেলে কত রকম দেখতে হয়, আমরা নিজেরা যখন কার চালাই তখনও কত রকম, তারপরে ও নিজে একটা মেশিন চালাবে, তার মানে তাকে কত রকম সেন্স করতে হচ্ছে, তার মানে এটা ডিপ লার্নিংয়ের একটা এক্সাম্পল। এবার আমি বলছিলাম নিউরাল নেটওয়ার্কে চলে আসবো। নিউরাল নেটওয়ার্ক কি? আমাদের যে নিউরন রয়েছে, ঠিক আছে, আমাদের যে, হ্যাঁ বলো। স্যার এই নিউরনে যাওয়ার আগে একটা কোশ্চেন আছে, সেটা হলো আপনি যেটা বললেন, কি বললেন, ওই যে ফেস রিকগনিশন, হ্যাঁ স্যার অনেক সময় টুইনস হতে পারে, তাদের ফেস কিভাবে রেকগনাইজ করে? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। তো টুইন্স হতে পারে, প্রথমে তো অ্যাকচুয়ালি রিকগনাইজ করিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিছু না কিছু চেঞ্জ থাকে, আর মেশিন সেটা কিন্তু তার মতো করে খুব সুন্দরভাবে সেই দুটাকে ডিফারেন্সিয়েট করে। তবে হ্যাঁ, মেশিনের কি ভুল হয় না? সব কি 100%? আমি বলেছিলাম কিন্তু যে 100% হতে পারে না। আমি সেই বলেছিলাম না, একটা মেশিনে আমি যখন সাউথ ইন্ডিয়া যাচ্ছি তখন আমি ওই একটা 50 পয়সা, যেখানে আমাকে দিতে হতো 5 টাকার কয়েন, আমি 50 পয়সাটাকে আমার মনে হয়েছিল একই ধরনের সাইজ, একটা পকেটে ভুল করে ছিল ওটা, তো আমি ওটাকে জোর করে একটু মারাতেই ও কিন্তু আমাকে জল দিয়ে দিল, মানে ওটা অ্যাকসেপ্টেড হয়ে গেছিলো, ওটা এরার, ঠিক আছে। তো এই ধরনের এরারও নিতে পারে, কিন্তু দুজনের মধ্যে, টুইন্সের মধ্যে চেঞ্জ কিছু না কিছু থাকবে, যেটা যেমন বাবা মা চিনতে পারে ও ঠিক চিনে নেবে, ঠিক আছে, ওকে। তো নিউরন ইজ এ নার্ভ সেল, এ নিউরন ইজ আ নার্ভ সেল, আমাদের যে নার্ভ আছে সেই নার্ভ সেল, ইট ইজ দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ দ্য নার্ভাস সিস্টেম, জাস্ট লাইক এ ব্রিক ইন আ ওয়াল। একটা ওয়ালে যেমন ছোটো ছোটো ইট দিয়ে তৈরি হয়, ঠিক সেরকম এই নিউরন দিয়েই আমাদের নার্ভাস সিস্টেমটা তৈরি, আমাদের যাকে সেন্স করায়। তুমি একটা গরমে হাত দিয়েছো, একটা মশা কামড়েছে, তুমি দেখতে পাওনি, হাতটা চলে গেছে এমনি করে, কেন? কারণ হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম সেন্স করিয়েছে তোমার ব্রেনকে, দেখো এখানে একটা কিছু প্রবলেম আছে, তুমি গিয়ে চলে গেছো। এবার আমরা নোন মশা, ছোটো বাচ্চা মশা জানে না, কেঁদে ফেলে, রাইট? তো নিউরন আমাদেরকে সেই সেন্সটা করে এবং সে প্রসেসও করে, তার মধ্যে প্রসেসরও আছে। উই হ্যাভ বিলিয়ন্স অফ নিউরনস ইন আওয়ার বডি, স্পেশালি ইন আওয়ার ব্রেন, স্পাইনাল কর্ড অ্যান্ড নার্ভস। তার মানে এই যে আমাদের এই নিউরন দিয়েই আমাদের কিন্তু পুরো শরীরটা ম্যাক্সিমামটা তৈরি, এবং এই যে নিউরন, এই তোমার হচ্ছে আমাদের মোটামুটি 100 কোটি নিউরন আমাদেরকে বলা হয় একটা হিউম্যান বডিতে অ্যাভারেজ থেকে দেয়, ঠিক আছে। তো নিউরনস দ্য প্রাইম ইউনিট, মানে প্রধান ইউনিট হচ্ছে নিউরন নার্ভাস সিস্টেমের, ওকে, ফান্ডামেন্টাল সেল অফ দ্য ব্রেন অ্যান্ড নার্ভাস সিস্টেম, এটাই বলছে ফান্ডামেন্টাল। তো দে ট্রান্সমিট ইনফরমেশন ভায়া ইলেকট্রিক্যাল ইম্পালসেস অ্যান্ড কেমিক্যাল সিগন্যালস, মানে ট্রান্সমিট করেছে ইনফরমেশন ভায়া ইলেকট্রিক্যাল সিগন্যালস, মানে এরা কি করে? অ্যাকচুয়ালি কিছুই না, এই যে এরা না ট্রান্সমিট করে, এরকম আরেকটা নিউরন থাকলো, সেখানে ট্রান্সমিট করে দেয় এদের মাধ্যমে, এবং এখানে প্রসেস হয় এবং ট্রান্সমিট করে দেয় কেমিক্যাল সিগন্যাল এবং ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে, ঠিক আছে। হে হিউম্যান ব্রেন হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 86 বিলিয়ন্স, মানে 100 কোটি নিউরনস থাকে একটা হিউম্যান ব্রেনে, রাইট, ওকে। তো নিউরন অ্যানাটমি, আমি বায়োলজি আর মনে নেই, অনেক দিন আগে পড়াশোনা ছেড়েছি, কিন্তু একটাই জিনিস হচ্ছে যে নিউরনের, যদি তোমরা এখন পড়াশোনা করছো তোমাদের অনেক কিছু মনে থাকবে, আমার হালকা হালকা মনে আছে নিউরনের একটা স্ট্রাকচার, বায়োলজিক্যাল স্ট্রাকচার, এটা হচ্ছে এটা, তোমাদের মানে জানতে ইচ্ছে হলে অবশ্যই তোমরা নিজেরা জানবে, ঠিক আছে। এবং আমি তার সাথে প্রত্যেকটার কি কাজ তোমাদের জন্য শুধুমাত্র রেখেছি, আমাদের এখানে অতটা দরকার নেই, হ্যাঁ, এই কাজগুলো অবশ্যই তোমরা জানবে। আচ্ছা, শুধু মেন কথাটা কি, নিউরন বলছে সিগন্যাল প্রসেসিং করে এবং সিগন্যাল ট্রান্সমিট করে। আমি একটু আগে বলেছিলাম এটা প্রসেস করে, তৈরি করবো সিগন্যালটা কি, এবং সেই সিগন্যালটাকে পাঠিয়ে দিল, আবার ও নিজে দিয়ে আবার পাঠালো এমনি করে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হয়ে যাচ্ছে, দেখো নিউরন কিভাবে এই খেলাটা, আমাদের যে খেলাটা ছিল সেই খেলাটা কিভাবে করে। দেখো ডেটা কালেক্ট করে, ডেটা ব্রেন কালেক্ট করছে, আচ্ছা তোর ত্বকটা এরকম দেখতে, তোর চামড়াটা এরকম, আচ্ছা ব্রেনে কিন্তু বসে গেল। তুমি সোজা তাকিয়ে আছো, তোমার লেফট হ্যান্ড মাথার একটু সাইডে দাও, আর রাইট হ্যান্ড তোমার মাথার সাইডে দাও, এই দুটো জায়গায় মেনলি আমাদের এই যে এখন ক্লাস করছি, আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে আমরা কাজ করি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলা হয় ইউজার মেমোরি। এই যে কাজ করছে আমাদের এই দুটো ব্রেন, দু সাইডের দুটো ব্রেন আমাদের কাজ করছে এখন, ঠিক আছে। এবং যেটুকু দরকার, যেটুকু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেটা যদিও তুমিও হয়তো নিজেকে চাপ দিয়ে হয়তো ডিটেক্ট করতে পারবে না, কিন্তু নিজেই ও তোমার মাঝখানে, মানে মাথার মাঝখানটাতে, মানে মাথার দু সাইডে আমি বললাম এখন চলছে, আর মাথার মাঝখানটাতে গিয়ে আসল জিনিসগুলো সেভ হচ্ছে।
আজ থেকে 10 বছর পরও যদি জিজ্ঞেস করা হয় দেবাশিস স্যারের এই ক্লাসটা ছিল এরকম আমি শিখেছিলাম, তখন এখান থেকেও বার করে দেবে। এটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি, হার্ড ডিস্ক ড্রাইভ, ওকে, যেটা আমাদের কম্পিউটারে। আর এখানে হচ্ছে আমাদের বলা হয় যে আমাদের র্যাম, মানে র্যান্ডম, এবং ওই সাইডে র্যাম এরকম রয়েছে, মানে যেটাতে আমরা এখন কাজ চলছে আমাদের, ঠিক আছে, টেম্পোরারি মেমোরি, যেটা আমাদের এখন মেন কাজ চলছে, ঠিক আছে। তো ঠিক এই কি করছে, এইগুলোকে নিল এবং আস্তে আস্তে কিছু জিনিসকেও এখানে অ্যাক্সেস করে বসিয়ে দিল। এবং এটারও ক্ষেত্রে তাই, ডেটা নিল কেমন দেখতে কী রকম, ঠিক আছে। এইভাবে আমরা লার্ন করি নিজেরা, ঠিক। তার মানে হচ্ছে ডেটা ব্রেন থেকে এটাকে লার্নিং করছে। এবার যখন এই মেশিনটা যখন এখান থেকে লার্নিং করবে একইভাবে, এটাকে আমরা মেশিন লার্নিং বলবো, ঠিক আছে। ওকে, এবার চলে আসি ডেটা, ব্রেন, নিউরন এবং বডি। তার মানে এতক্ষণ আমরা কি পড়লাম, যে জাস্ট এখান থেকে আমরা মাথায় নিচ্ছি কি করে। এবার এখানে নিউরনটা কিভাবে কাজে লাগলো, মানে নিউরনটা দেখো মাঝখানে কিন্তু চলে এলো আমাদের, তাই না। তো এখানে কি হচ্ছে দেখো, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। সেক্ষেত্রে হচ্ছে দেখো ডেটা নিচ্ছে, ডেটা বলছে যে দেখ এটা এরকম হয়, এটা ওরকম হয়, ওইটা এরকম হয়। এই ইনফরমেশনটা চলে গেল নিউরন থ্রু দিয়ে বডিতে, বডি সেটাকে অ্যাক্টিভ করলো। এটা হয়তো মানে বলেছিল যে আচ্ছা বলটা আমি ছুড়বো, তাহলে বলটা ছুড়বো মানে কতটা ফোর্স দিল, এখান থেকে নিউরন গিয়ে এটা দিল, ঠিক আছে। ওকে, ঠিক এইভাবে আমাদের বডির মধ্যে বিভিন্ন ট্রান্সফার, বিভিন্ন কাজগুলো হয়ে থাকে। তাহলে ডেটা, ব্রেন, নিউরন, বডি কিভাবে হচ্ছে না, দেখো এখানে আরেকটা পিকচার দেওয়া হয়েছে, যে ট্রান্সমিট করে এইগুলো দিয়ে পাঠাচ্ছে এবং এখানে ব্রেন নিচ্ছে, আবার ব্রেনে থাকলে এখান থেকে এইভাবে যাচ্ছে। এটা বিভিন্ন পদ্ধতি, এটা আমি একটা জাস্ট কমন দিলাম। আমি বায়োলজিক্যালি তো তোমাকে বলতে পারবো না খুব ভালো মতো, কারণ তাহলে আমাকে আবার স্টাডি করা শুরু করতে হবে। মোটামুটি একটা তোমাকে এক্সাম্পল দিলাম নিউরন কিভাবে এই কাজগুলো করে, ঠিক আছে। এবার এইটাকে আমরা ডিপ লার্নিং কেন বলছি, এটাকে ডিপ লার্নিং এই কারণে বলছি, আমরা পুঙ্খানুপুঙ্খ মানে খুব মানে ভালোভাবে ক্যালকুলেট করে বিশ্লেষণ করে আমরা কোনো একটা লজিককে বার করব, কোনো একটা কাজ করব, তখন এটাকে ডিপ লার্নিং, যেমন ডিপ থিঙ্কিং বলা হয়, ঠিক আছে। আসল কাজটা কি, আসল কাজটা হচ্ছে ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। অ্যাকচুয়ালি নর্মাল যদি তুমি ভাবো একে, ইনপুট হচ্ছে, প্রসেস হচ্ছে, আউটপুট হচ্ছে, কিন্তু এখানে একটু ডিপলি হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বলো। স্যার আমি একটা থেকে একটা স্টেটমেন্ট শুনেছিলাম নেটে, সেটা বলছে যে এআই একটা অ্যাস্ট্রোনাইজিং ব্যাপার হলো যে এআই 90% অ্যাকিউরেটলি গেস করতে পারে যে একটা মানুষ কখন মরবে। ধরে নাও আপনি এআই কে একটা ডেটা দিলেন, ও আবার বের করে দেবে এই মানুষটা কতদিন বাঁচবে। এটা কি ওরা সত্যি করে ওই নিউরাল নেটওয়ার্ক দিয়ে করে না অন্য কিছু? হ্যাঁ, যখন তোমার কোনো ডিপ থিঙ্কিং বা ডিপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, তখন কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ওটাকে অ্যাকচুয়ালি নিউরাল নেটওয়ার্ক আমরা বলছি, কিন্তু আমাদের বলা উচিত যারা পড়াশোনাটা এই ক্লাসটা করে ফেলছি, বা যারা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, কারণ আমাদের যে নিউরাল নেটওয়ার্ক সেটা আমাদের বায়োলজিক্যাল নিউরাল নেটওয়ার্ক, মানে আমরা নেচার থেকে পেয়েছি। আর আমরা যেটা মেশিনের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে ANN, মানে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই এই যে তোমার প্রেডিকশনগুলো, এই প্রেডিকশনগুলো 100% নয়, ওই জন্য ওখানে বলছে 99%। কিন্তু এখানে একটা জিনিস বলি, একটা জিনিস আমি সবাই 90%, ওকে, আমি একটা জিনিস বলছি সবাইকে, বলছি ওর একটা কথা থেকে কিছু কাজ আছে, কিছু ব্যাপার আছে, সেটা কিন্তু কিছু এইসব জিনিস হয় না ভিডিও তৈরি করার জন্য, ভিডিওকে ফেমাস করার জন্য, ওর ভিডিওকে ভিউজ বাড়ানোর জন্য, ঠিক। তো এই ধরনের কিছু ভিডিওস আছে যেগুলো হচ্ছে তৈরি করা হয় শুধুমাত্র মানে এই জায়গাগুলোকে, বিশেষ করে বাংলাদেশে তুমি ভিডিও দেখবে, বাংলাদেশের ভিডিওতে এইগুলো তুমি পাবে, এই মানে আগরুম বাগরুম বিভিন্ন বিষয় দিয়ে তুলবে, যেগুলো মানে তুমি কোনো এক্সাম্পল পাবে না। তুমি যদি ভালো করে দেখো, লাস্টে পর্যন্ত জানতে পারবে যে ও তো রিসার্চ করেনি এই ব্যাপারে, কিন্তু ওই সব নিয়ে তথ্য নিয়ে বিভিন্নভাবে একটা নিজের মতো সুন্দর করে বানিয়ে দিল, ছবি দিয়ে। তো খুব ভালো লাগলো দেখতে, এবং সেটাকে আমরা সত্যিভাবে বসে দেখলাম। আমি কোথা থেকে ডেটাটা নিচ্ছি, আমি বারবার তোমাদেরকে এই ক্লাসে শিখিয়েছি, যখন আমি বলবো, যখন আমি দেখবো, যখন আমি কাউকে কিছু বলবো, তার একটা রেফারেন্স থাকবে, তার একটা আধার থাকবে, প্রপার আধার থাকবে। আমি একটা যে কোনো জিনিস আজ ইউটিউবে দেখে নিলাম, আমি কিন্তু বলবো না, আমি আগে দেখবো সেটা অথেন্টিক কিনা, তারা কি ধরনের কাজ করে, সব কিছু বিচার করে তাদের দেখবো। মানে এটা সবসময়, যেমন আমি সবসময় যখন তোমাদেরও কোনো ইউটিউবের কোনো কিছু পাঠাই না, তখন মানে আমারটা বলছি না, আমি যখন কারো অন্যটা পাঠাই হয় বা পাঠাবো ভবিষ্যতে, তুমি দেখবে একটা চ্যানেলকে আমি খুব ফেভার করি, সেটা হচ্ছে যে ওটা কি স্টাডি আইকিউ বলে একটা চ্যানেল আছে। হ্যাঁ, ওরা কি করে, ওই IPS IS দের প্রিপারেশন নেয়, এবং এই যে এই স্টাডি আইকিউ, এরা একটা এমন অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা খুব সম্ভবত গুজরাটের অর্গানাইজেশনটা, আমি যতদূর পেয়ে। তো এই অর্গানাইজেশনটা এত প্রপার কাজ করে, তুমি ওদের কাছ থেকে ভুল তথ্য পাবে না বললেই চলে। মানে ওরা তথ্যকে চালানোর জন্য, ভিউজের জন্য করে না, বিশাল পপুলার চ্যানেল, কয়েক কোটি ওদের সাবস্ক্রাইবার ওই কোম্পানি। কিন্তু আমি এটা বলতে চাইছি যে কেন আমি ওটাকে ফলো করি, কারণ হচ্ছে ওরা IS বা IPS বানাতে গেলে ভুল তথ্য দিলে ওখান থেকে সবাই সরে যাবে, ঠিক আছে। সুতরাং কিছু তথ্য, মানে কোন জায়গা থেকে আমি ফলো করছি নিউজটা, সেটা কিন্তু একটা বড় ম্যাটার। হ্যাঁ, তুমি যে 90% বলছো, এটা হতে পারে, কিন্তু সত্যি বলতে আমার তো পুরোটা লাগছে না। আমার মনে হয় যে এটা সম্ভব বলা হচ্ছে 50% এখনো পর্যন্ত যে ব্যাপার। তো ডিপ নিউরাল নেটওয়ার্ক দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। আর এই প্রশ্নটা থেকে আমি তোমাকে এটা ভাবতে বলবো যে তুমি কোথা থেকে তথ্যটা কালেক্ট করছো, এটা সবসময় ইম্পর্টেন্ট। আমি বলবো সব জায়গা থেকে তথ্য নেবে না, তথ্যের এখন ভুল অনেক ঘুরছে, এবং যে কোনো জিনিস আসবে সেটাকে পোস্ট করে দেবে না। যেটা অথেন্টিক, যেটা প্রপার, সেটা দেখবে। তোমার এরিয়া হলে সেই জায়গাটা একটা এরিয়া বেছে নেবে, সেরকম আমি যেমন বললাম স্টাডি আইকিউ, এরকম অনেকগুলো চ্যানেল আছে যারা খুব অথেন্টিক তথ্য, প্রপার কাজ করে, ভুলভাল তথ্য দেয় না, ঠিক আছে। এই ধরনের জায়গাকে ফলো করতে হবে, বাঁচতে হবে, জানতে হবে। ওকে, আচ্ছা, এবার চলে আসি যে রিয়েল লাইফ এক্সাম্পলস। রিয়েল লাইফ এক্সাম্পলসে আমরা কি বলছি, ধরো এই বাচ্চাটা একটা পাথরটাকে ধরতে গেছে, খেলছিল, এবার এত গরম, এর গরম লেগেছে। তাহলে কি করে ব্যাপারটা হচ্ছে, সেন্সার ইন ইওর স্কিন,
সেন্ড আ সিগনাল টু ইয়োর স্পাইনাল কর্ড অর ব্রেন। মানে এই স্কিন আমাদের তো একটা সেন্সার, এই সেন্সারটা কি করেছে, স্কিনটা স্পাইনাল কর্ডে আমাদেরকে থ্রু নিউরন মানে নিউরনের থ্রু দিয়ে কি করেছে, তথ্যটা পাঠিয়েছে যে একটা কিছু গরম অনুভব হচ্ছে বা এমন কিছু একটা অনুভব হচ্ছে যেটা বাচ্চা আগে অনুভব করেছিল এবং তাকে বলা হয়েছিল এটা গরম, তার জন্য মাথায় এসে গেছে আরে এই অনুভবটা হচ্ছে মানে গরম। কিন্তু ওটাকে যদি তুমি ঠান্ডা বলে ওই বাচ্চাটাকে শেখাতে না, ও ঠান্ডাই জানতো, ঠিক আছে, কিন্তু গরমটাও লাগতো, মানে যেটা লাগতো, ঠিক আছে। তো যাই হোক, আমার কথাটা আশা করি তুমি বুঝতে পেরেছো তোমরা। সেটা হচ্ছে তার মানে একটা অনুভব হয়েছে যেখান থেকে ওর মনে হচ্ছে যে ব্রেন কুইকলি প্রসেস ইট অ্যান্ড সেন্ডস আরে ব্রেন কী দিয়ে তৈরি, একটু আগে বলেছি নিউরন দিয়ে তৈরি, আর আসল নিউরনই কাজটা করছে, সিগনাল ব্যাক ইউজিং নিউরনস, আবার নিউরনসগুলো গিয়ে দিয়ে ডেটা পাঠালো, মুভ ইয়োর হ্যান্ড, তোমার হ্যান্ডটাকে সরিয়ে দাও, তাহলে গরমটা কমে যাবে, মানে গরমটা লাগবে না। তাই জন্য আমরা সঙ্গে সঙ্গে এটা এত কম সেকেন্ডে হয়, মিলি সেকেন্ডে, তার জন্য আমরা এটা ভাবি যে আমাদের কুইক রিয়াকশান, মানে কিন্তু এখানে ভেতরে এই জিনিসগুলো কাজ করছে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসি হচ্ছে একটা ওয়াটার পিউরিফায়ারের এক্সাম্পলে, যেটা দিয়ে আমি আমাদের বায়োলজিক্যাল ব্যাপারটা শেষ, মানে আমাদের বায়োলজিতে বা আমাদের শরীরে নিউরন কিভাবে কাজ করে আমি বুঝিয়ে দিতে পেরেছি। আশা করি এই জায়গায় ক্লিয়ার, কারো ক্লিয়ার না হলে আমাকে সে বলো। যে পার্টে আমি এখন ঢুকতে চলেছি কি না, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে ANN। এই ANN তাহলে কেন, কিসের জন্য ANN দরকার পড়ছে? মেশিন লার্নিং অবধি তো ভাই ঠিকই ছিলাম, আবার নিউরন ফিউরন নিয়ে এসে অনেক ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না, কেন তাহলে আসছে? এই মানুষের মতো নিউরনের কাজটাকে নিয়ে আসা হচ্ছে কেন, এইবার বুঝি। আমি একটু আগে এক্সাম্পল দিয়েছি যে তোমাদের এই কঠিন টাইমিং সিস্টেমকে বাঁচতে গিয়ে আমাকে অনেক ভাবনা চিন্তা করতে হয়েছে, ওইটুকু সেকেন্ডের মধ্যে, ওইটুকু মিনিটের মধ্যে, ঠিক আছে, ডিপ চিন্তা ভাবনা। বলো স্যার, বলছি এএনএন এর ফুল ফর্ম কি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে এতক্ষণ নিউরাল নেটওয়ার্ক কি পড়েছি, আমাদের নিউরন পড়লাম আমরা, তাই না? কিন্তু ANN হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে কৃত্রিমভাবে যে নিউরাল নেটওয়ার্ক, মানে যেটা এখন মেশিন রোবট ইউজ করবে, সেই নিউরাল নেটওয়ার্কটা পড়বো আমরা তো লিঙ্কিং করছি না, আমাদের সাথে ওদের লিঙ্কিংটা করছি, মানে মেশিনের, রাইট? দেখো, আমাদের বাড়িতে পিউরিফায়ার আছে, আমার মনে হয় ম্যাক্সিমাম বাড়িতে পিউরিফায়ার আছে, যাদের পিউরিফায়ারের জল খাও না তারা তো অতি ভাগ্যবান, মানে তারা মিনারেলসটা পাচ্ছ, কিন্তু আমরা তো এসব খেয়ে এখন মিনারেলসটাও হারিয়ে ফেলছি। যাই হোক, এখন একটাই জিনিস হচ্ছে যে পিউরিফায়ারটা আমরা ইউজ করছি কি না, এরকম একটা পিউরিফায়ার আছে বাইরে, ঠিক আছে, প্রি সেডিমেন্ট ফিল্টার এটাকে বলে, এবং এই ফিল্টারের দিয়ে জল যাচ্ছে, হ্যাঁ, এই ফিল্টারের একটা কাজ রয়েছে, সেডিমেন্ট ফিল্টারের একটা ইনার, তারপরে হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার, এই কার্বন ফিল্টার দিয়ে জল আবার যাচ্ছে, আবার এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে এলো, হ্যাঁ, আলট্রা ফিল্টারেশন, UF বলা হয়, এবং এখান দিয়ে গেল, এবার হচ্ছে UV, মানে এখানে যত জীবাণু ছিল তাদেরকে মেরে দিল, মানে হচ্ছে ওই ভাইরাস হ্যান যাগুলো ছিল, ঠিক আছে, ব্যাকটেরিয়া, এগুলোকে মেরে দিয়ে আমাদেরকে জলটা এখানে স্টোর করছে। এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে এতগুলো স্টেজের কি দরকার ছিল? আমার মেশিনে মাঝে মাঝে এই মেশিনগুলো আমি অ্যাসেম্বল মাঝে মাঝে আমার বাড়িটা করে নিই, হ্যাঁ, তো এখানে কি হয়, আমার একটা টাইমে কি হয়েছিল, কার্বন ফিল্টারটা প্রবলেম হয়েছে, কার্বন ফিল্টার বাদ দিয়ে এই থ্রু আমি খেয়ে নিতাম। আবার একটা টাইমে কি হয়েছিল, আমার UFটা বাদ চলে গেছিলো, আমি এটা দিয়ে থেকে, তার মানে কি হচ্ছিল, আমি জলটা পাবো, দুক্ষেত্রে জল পাবো। এইটা যদি পুরোটা নাও লাগাই, আমি 3000 টাকা দিয়ে এই জিনিসগুলোকে না কিনে আমি এইটা দিয়েও জল পাবো, কিন্তু এই শুধু এটা দিয়ে যে জলটা পাবো যতটা শুদ্ধ, এইগুলো দিয়ে আরও বেশি শুদ্ধ পাবো। তার মানে আমার পারফেকশন বাড়ছে, মানে যত আমি ফিল্টার লাগাচ্ছি তত আমার পারফেকশন বাড়ছে, রাইট? ঠিক এই কনসেপ্টটা মাথায় রাখো, মানে যখনই আমি ডিপ নিউরাল নেটওয়ার্কে যাচ্ছি আমার ফিল্টারের সংখ্যা বাড়বে, মানে আমার ANN আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যে ফিল্টার আছে, পরের যে DNN পড়বো, পরের যে RNN পড়বো, সেগুলোতে ফিল্টারের সংখ্যা বাড়বে, এবং তাতে কি হবে, পিউরিফিকেশন বেশি হবে, এবং নিখুঁত ও মেজারমেন্ট করবে, পরিকল্পনা নিখুঁত করবে, পাওয়ার বাড়বে। এই হচ্ছে আমাদের মোটো। তার মানে আমি এটা আমাদের ওয়াটার পিউরিফায়ারের যে ব্যাপারটা সেটা নিয়ে তোমাকে বোঝাতে চাইলাম, ঠিক আছে? তার মানে এটাই বোঝাতে চাইলাম যে যত ফিল্টারেশনের সংখ্যা বাড়ছে তত আমরা পিওর জলটা পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল আমাদের কনসেপ্টে যেতে চলেছি আমরা নিউরাল নেটওয়ার্কে। নিউরাল নেটওয়ার্কের যতগুলো স্তর বাড়বে ততগুলো স্তরে ওর
পিউরিফিকেশনের স্তরগুলো বাড়বে। চলো এবার চলে আসি, হোয়াট ইজ অ্যান আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক? এএনএন কি বলছে? এএনএন, ইট লার্নস থিংস জাস্ট লাইক উই ডু, মানে আমরা যা চিন্তা করছি। একটু আগে বলেছিলাম যে আমি চিন্তা করছিলাম, তোমরা বলছিলে টাইমিংয়ের ব্যাপারটা, আমি ঠিক অ্যারেঞ্জ করলাম। আমি পড়াচ্ছি, কোনো একজন স্টুডেন্ট ভর্তি হতে এলো, আমি তাকে কীভাবে ট্রিট করব, এই যে চিন্তা ভাবনাটা, এই চিন্তা ভাবনাটা নিউরাল নেটওয়ার্ক করা। সেটা একটা মেশিনকে দিলে ফট করে সে কনফিউজ হয়ে যাবে, বলবে না আমি আগে পড়াচ্ছি তুমি ওয়েট করো। তারা কি ওয়েট করবে? নাও করতে পারে, স্যার আমি পরে আসবো, এটা বলে দেবে। তার মানে কি আমাকে দুটোকেই সামলাতে হবে। আমি তোমাদেরকে একদম রিয়েল এক্সাম্পল, তুমি আমাকে দেখেছো যে এভাবে কাজটা করতে, তাহলে তোমরা বুঝতে পারছো। তারপরে এরকম প্রত্যেকটা পদে তোমরাও কাজটা করো, ঠিক মানুষ যেমন করে ঠিক সেইভাবে নিউরাল নেটওয়ার্ক হলে সেইভাবে মানুষের মতো চিন্তা ভাবনা করে সে কাজটাকে ম্যানেজমেন্ট করবে। ঠিক এইভাবে যে মানুষের মধ্যে একটা ব্রেন নিউরন, মানে ব্রেন, যে ব্রেনে নিউরন থাকে, এইগুলো হচ্ছে সেই পার্টসগুলো। মানে নিউরন তো আর লাগানো যাবে না, ওটা তো আর প্রকৃতির সৃষ্টি নয়, ঠিক এই পার্টসগুলো হচ্ছে তার এক একটা নিউরনের মতো কাজ করবে, রাইট? এখানে আমরা স্যার আগে স্ক্রিনটা একবার বুঝিয়ে দিন, এএনএন যেটা দেখালেন। এএনএন আমি যেটা বললাম সেটা হচ্ছে যে ইট লার্নস থিংস জাস্ট লাইক উই ডু, মানে আমরা মানুষরা যেরকমভাবে চিন্তা করছি, যেমনভাবে কাজ করছি, ঠিক সেইভাবেই নিউরাল নেটওয়ার্ক কাজ করবে। যেমন এই মানুষটা, মানে এটা একটা নিউরাল নেটওয়ার্কের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে নিউরাল নেটওয়ার্কগুলো মেশিনের মাধ্যমে করা হয়েছে, সেটা একটা নিউরাল নেটওয়ার্ক। এবার কি হচ্ছে, ইনপুট হাইডিং। স্যার এআই যদি আমাদেরই মতন ভাবে, আমাদের মতন কাজ করে, তাহলে সে আমাদের থেকে এত ক্যাপেবল কি করে, এত স্মার্ট কি করে? আমাদের থেকে স্মার্ট কোথায়? অসম্ভব। আমরা এখনো পর্যন্ত সেই লেভেলে পৌঁছাইনি, মানে যেটা ফ্রাঙ্কেস্টাইনের গল্পে আমরা পাই, যে ফ্রাঙ্কেস্টাইনকে তৈরি করেছিল সেই ডাক্তারকে আবার সেই ফ্রাঙ্কেস্টাইন মেরে দিতে চলেছিল, এবং তার দুই ডাক্তারের মধ্যে এক ডাক্তারকে মেরে দিয়েছিল, আরেকজনকে লাস্টে মারতে পারেনি, সেটা যাই হোক, কিন্তু তার প্রভুকেই সে মেরেছিল। তো এটাই হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন, মানে রোবটকে তৈরি করেছে, সেই রোবটই মানে সুপার এআই যেটাকে আমরা বলছি, সেই সুপার এআই দিকে চলে গেছে। সেটা এখনো পর্যন্ত কিন্তু হয়নি, মানে তোমার প্রশ্নটা এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি, সেটা হয়েও যেতে পারে, আপডেট হয়ে যেতে পারে, ঠিক আছে? ওকে, এখনো পর্যন্ত সেই লেভেলে কিন্তু যায়নি। কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে তুমি দেখতে পাচ্ছ যে আমি স্যার থিঙ্কিং করতে পারছি না, এতগুলো লেভেল, আর ওই সঙ্গে সঙ্গে ওই মিনিটে থিঙ্কিং করে নিচ্ছে। আসলে কি, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে না ইমোশন নেই। এবার ইমোশন না থাকার ফলে ও কিন্তু শুধু ডেটা নিয়ে উইদিন সেকেন্ডে, মিলি সেকেন্ডে ওগুলোকে সার্চ করতে পারছে। আর আমাদের ক্ষেত্রে মেমোরি পাওয়ারটা মানে একটা লিমিটেশন, এবং সেটা এতটা স্লোভাবে কাজ করছে, সেই কারণে আমরা পারছি না। কিন্তু আমরা ওকে তৈরি করেছি, কিন্তু তৈরি করেছি কি, মানে যাতে এমনভাবে তৈরি করেছি যাতে ওই থিঙ্কিংগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের অনেকটা টাইম লাগবে, ও অনেক কম টাইমে এই থিঙ্কিংগুলো করে দিচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তৈরি করছি। মানে তুমি বলতে চাইছো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটজিপিটি ইউজ করছি, বা আরো যেগুলো জেমিনাই ইউজ করছি, তারা এত তাড়াতাড়ি কি করে বার করছে? আমার মেয়ে তো বলে এটা তাড়াতাড়ি কি করে লেখা, আমি তো তাড়াতাড়ি লিখতে পারি না, ঠিক আছে? তো এখনো বোঝে না বলে আমি ওকে এখন তো চ্যাটজিপিটি বা জেমিনাই, ও জানে একটা মানুষ, যে ওর সাথে আমি বলেছি পরে বন্ধুত্ব করাবো, কিন্তু এখনো ও জানে না যেটা রোবট বা এটা, কিন্তু ও জানে এটা মানুষ। যাই হোক, আমি তোমাকে এটাই বলতে চাইছি যে এইখানে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে আমরাও চিন্তা করতে পারি ও যেটা চিন্তা করছে, কিন্তু সেটা অনেক লং টাইম লেগে যাবে। আর সব কটা এনভায়রনমেন্ট আমি তো সব শিখতে পারিনি। যেমন আমি তোমাকে বায়োলজিটা খুব ভালো করে বোঝাতে পারিনি। এবার বায়োলজিটা কেন বোঝাতে পারিনি? কারণ ওই জিনিসটাকে আবার পড়া, আবার তাহলে টাইম টেকিং। কিন্তু ওর কাছে বায়োলজির তথ্যগুলো দেওয়া আছে, ও মিলি সেকেন্ডে প্রসেস করে নিয়ে চলে আসছে। তার জন্য বায়োলজিও দিতে পারছে, সাইমালটেনিয়াসলি কম্পিউটারের নলেজ দিতে পারছে, ম্যাথস দিতে পারছে, রাইট? এটা হচ্ছে পার্থক্যটা। ওকে, যেহেতু ওটা মেশিনের মধ্যে করছে, এবং মানে উইদাউট ওর শরীরের ব্যাপার নেই, ওর শরীর খারাপ হয় না, ওকে ঘুমাতে হয় না, ঠিক আমাদেরকে ঘুমাতে হয় না, হলে হ্যাং করে যাবে মাথা, শরীর খারাপ হয়ে যাবে, অনেক রকম ব্যাপার আছে, ইমোশন আছে, রাগ, দুঃখ, ভালোবাসা, ভয়, সব কিছু রয়েছে, ঠিক আছে? ওগুলো নেই, ওগুলো অ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, ইনপুট আমরা কি করছি, কোনটা আমরা পড়ছি? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, মানে এএনএন, তাই না? এএনএন বলছে যে ইনপুট দিয়েছি, আমি বলে দিয়েছি কিন্তু ইনপুট প্রসেস আউটপুট এই ইয়েতে কাজ করবে। এই যে প্রসেসিং, এই প্রসেসিংটা এইভাবে যার কাছে হোক প্রসেস করছে, কিন্তু লেয়ার একটাই, হিডেন লেয়ার একটাই, মানে ওই যে ফিল্টার হচ্ছে এখানে একটাই বা দুটো, একটা আমি রেখেছি কিন্তু একটা বা দুটো, এখানে একটা বা দুটো ফিল্টারের বেশি নেই। মানে হচ্ছে মোটামুটিভাবে একটা তোমার হচ্ছে চেকিং করবে এবং সেগুলোকে পিউরিফাই করে আমাদেরকে আউটপুট দেবে। এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? ব্রেন অ্যানালজিতে কী করবে? নার্ভ সেলসে যাবে, যেরকম আমরা পড়িয়েছি, সেন্ড সিগনাল দেবে, ইচ আদার সিগনাল দেবে, এবং সিগনালটাকে উই লার্ন দ্য মেক ডিসিশন, আমরা ডিসিশন করবো। মানে উই হ্যাভ নিউরনস, আমাদেরকে নিউরনস আছে, সেই নিউরনস কী করবে? সেন্ড সিগনাল করবে, একজন আরেকজনকে সিগনালগুলো দেবে, এবং বেস দিস সিগনাল আমরা আমাদের ডিসিশনটা নেব, তাই তো? এখানে তাই বলছে দ্য ব্রেন এইভাবে করে। তাহলে এখানে এই নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কী করে? উই হ্যাভ আর্টিফিশিয়াল নিউরনস অলসো কল্ড নোডস, যেগুলো আমরা আর্টিফিশিয়ালি তৈরি করেছি, কৃত্রিমভাবে তৈরি করেছি, বিভিন্ন লজিক দিয়ে, বিভিন্ন প্রোগ্রামস দিয়ে। সেইগুলো কী করছে? দিস আর অ্যারেঞ্জড ইন লেয়ার্স, তারা বিভিন্ন লেয়ার্সে আছে, যেমন এখানে একটাই লেয়ার রয়েছে বা দুটো লেয়ার রয়েছে, লেয়ার্সে রয়েছে, এবং দে সেন্ড ইনফরমেশন, তারা সেন্ড ইনফরমেশন থ্রু কানেকশানস, বিভিন্ন কানেকশানস যে আছে সেকে দিচ্ছে, এবং লাইক ব্রেনের মতো কাজ করছে। আমি ব্রেনের সাথে এই সিমিলার জায়গাটা বোঝালাম নিউরাল নেটওয়ার্কের। এবার হচ্ছে স্ট্রাকচার অফ এএনএন। স্ট্রাকচার অফ হচ্ছে ইনপুট লেয়ার, হিডেন লেয়ার আছে, আউটপুট লেয়ার। এই হিডেন লেয়ারটাই প্রসেস করছে। ইচ নিউরন প্রসেস ডেটা অ্যান্ড পাসেস ইট টু দ্য নেক্সট লেয়ারে করছে। তাহলে মোর লেয়ার্স, ডিপ লার্নিং,
হেন্স দ্য টার্ম ডিপ লার্নিং। ঠিক আছে, ডিপার লার্নিং মানে মোর লেয়ার মোর ডিপার, মোর লেয়ার মোর ডিপার, অনেক লেয়ার হবে আরও ডিপ হবে। হাউ ডাজ ইট লার্ন, কীভাবে এটা লার্ন করছে একটু আগে তোমরা ক্লিয়ার করে নিয়েছো। ইট মেক গেস করছে, ইট চেক হাউ ফার অফ ইট ইজ মানে কল্ড এরার, মানে আমি যে জিনিসটা একটা ফেস রিকগনাইজ করছে একটা মেশিন, সেটা কতটা দূরে আমি আছি মানে এটা চেকিং করছে। ঠিক আছে, চেকিং করার পর কারেক্ট করছে, ব্যাকওয়ার্ড প্রসেসে কারেক্ট করছে, আবার কারেক্ট করছে, আবার করতে করতে একটা ভালো রেজাল্টও আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, এই প্রোপাগেশনে ও আস্তে আস্তে চলে। ওকে, তো আমরা যেটুকু বলেছি এতগুলোকে আমাদের দেখার দরকার নেই, এগুলো আমি একটু বড়দের জন্য রেডি করেছি, কলেজ লেভেলের জন্য, কিন্তু দরকার নেই এতটা। মেন মোদ্দা ব্যাপারটা বুঝলেই হলো যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কাজ হচ্ছে যে নিউরন প্রসেস করবে এবং সেটাকে পাস করবে নেক্সট লেয়ারে, এবং এইভাবে কাজ হবে। আসল হচ্ছে যে যতগুলো লেয়ার থাকবে সেই লেয়ারগুলোতে পিউরিফাই হবে, বাস এএনএন এর এই হচ্ছে ব্যাপার। যেমন নিউরনের লেয়ার, আর কিছু না, নিউরনের লেয়ার যত সংখ্যা বাড়বে তত এটা ভালো হবে। এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝে যাই, পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা একটা মেশিন বানিয়েছি, যে মেশিনটা জিপ কোড মানে বা পিনকোডকে সার্চ করবে। ঠিক আছে, এইবার তুমি বলবে স্যার এটা কেন বলছেন, পিনকোড কেন নিলেন হঠাৎ করে? কারণ তোমার লেখা, ধরো তোমাদের মধ্যে একজনের লেখা হচ্ছে স্যার আমাদের পিনকোড 733213। ঠিক আছে, এটা হচ্ছে পিনকোড। এবার এই যে পিনকোড লিখেছি, ভালো করে বোঝো, আমি একটা ভুল করেছি কিন্তু এখানটাতে। হ্যাঁ, এই পিনকোডটা লিখেছি, এই পিনকোডটা আমার লেখা একরকম, আরেকজনের লেখা হচ্ছে এরকম 713 মানে ধর এটা 2 এরকম করে, কারণ 1, হ্যাঁ, বা 1টা কি হয়তো এরকমই করে দেয় 1 3। ঠিক আছে, এমনি লেখা। তাহলে এই দুটো লেখার মধ্যে পার্থক্য বুঝতে হবে তো, নাহলে মেশিন কিসের? ও যদি বলে আমি একরকমই লেখা বুঝবো তাহলে তো মুশকিল। তাহলে বলছে কি করে, কিভাবে লার্নিংটা করানো হয়। লার্নিং টেকনিকটা হচ্ছে ইউ শো 1000s of digits ইমেজেস 0 1 মানে 0টা তুমি 1000 বার ওকে পরিচয় করালে বিভিন্নভাবে, তোমাদের 10 জনের লেখা 1000, আবার 9কে বিভিন্নভাবে পরিচয় করালে মেশিনকে, মানে নিউরাল নেটওয়ার্ককে। তারপরে গেলে ইট লার্ন প্যাটার্নস ইন দ্য শেপস, মানে ওখান থেকে কমন পার্টগুলো নিয়ে নিল। 7 কেমন দেখতে হয়, 1 কেমন দেখতে হয়, 3 কেমন, 9 কেমন দেখতে হয়। এবার তুমি যেভাবেই মোটামুটি লেখো ও কিন্তু সেটাকে নিয়ে নেবে নিজের মতো করে। এইখানেই হচ্ছে ডিপ লার্নিংয়ের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মজাটা, আসল ব্রেন কীভাবে কাজ করে। মানে বারবার বিভিন্ন টাইপ লিখে তো ও অটোমেটিকভাবে এরপরে চিনে যাবে যার হাতের লেখা যেমনই হোক। ঠিক আছে, মানে 1000 টাইম, এটা একটা জাস্ট সংখ্যা, এবার সেটা 2000 টাইমও হতে পারে, সেই মেশিনের ওপর, অ্যালগোরিদমের ওপর ডিপেন্ড করবে। আচ্ছা, কমন ইউজেস এএনএন কী হচ্ছে? ফেস অ্যান্ড ভয়েস রিকগনিশন বলে দিয়েছি, সেলফ ড্রাইভিং কার্স, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনস, ডিটেক্টিং ফ্রড ডিটেক্ট করবে। ওরে বাবা, 11:15 বেজে গেল তো। আচ্ছা, জেনারেটিং আর্ট অ্যান্ড ইমেজেস। ঠিক আছে, আর্ট এবং ইমেজেস জেনারেট করতে এই এনএন কাজে লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ আ ডিপ নিউরাল নেটওয়ার্ক। একদম ডিপ নিউরাল নেটওয়ার্ক কি? ডিপ নিউরাল মানে আমরা চলে এলাম এএনএন থেকে কোথায় শিফট করছি এখন, আমরা করছি ডিএনএন এ। তাহলে কি হচ্ছে ডিএনএন এ? মোদ্দা কথাটা বলে দিচ্ছি। ডিপ নিউরাল নেটওয়ার্ক ইজ টাইপ অফ আর্টিফিশিয়াল নেটওয়ার্ক উইথ মাল্টিপল লেয়ার্স, মানে অনেকগুলো লেয়ার, তার মানে পিউরিফিকেশন আরও বেশি। ঠিক, দেখো মাল্টিপল লেয়ার হয়েছে, মাল্টিপল লেয়ার, এটা দেখতে পেয়েছো মাল্টিপল লেয়ার। ঠিক আছে, অনেক লেয়ার্স রয়েছে। ঠিক, এই লেয়ার্সগুলোকে নিয়ে আমাদের আউটপুটটা আসছে। ঠিক আছে, তার মানে আরও বেশি পিউরিফিকেশান পাচ্ছি। ঠিক আছে, তাহলে শেষ হয়ে যাবে, আর 10 মিনিট দিয়ে দাও, শেষ হয়ে যাবে। স্ট্রাকচার অফ ডিএনএন কি বলছে না, রিসিভড ইনিশিয়াল ডেটা মাল্টিপল লেয়ার্সে প্রসেস করবে এবং প্রডিউস দ্য ফাইনাল প্রেডিকশন অ্যান্ড ক্লাসিফিকেশান, আসল ক্লাসিফিকেশানটা করবে। ঠিক আছে, আসল ব্যাপারটা হচ্ছে হাই ওয়েট মোর ইনফ্লুয়েন্স আর লো ওয়েট লেস ইনফ্লুয়েন্স, মানে হচ্ছে অনেক বেশি যেটাতে ওর ভালো মনে হবে সেটাকে ও বেশি ইনফ্লুয়েন্স করে সেটাকে এগিয়ে নিয়ে আসবে, আর লোটাকে ও লেস করে দেবে। ঠিক আছে, এইভাবে মানে প্রায়োরিটি অনুযায়ী কাজ করবে। ওকে, আলটিমেট কথা হচ্ছে বেশি লেয়ারে বেশি পিউরিফাই হবে, বাস এইটুকু আমাদের জেনে রাখলেই হবে। ঠিক আছে, এটা জানার দরকার নেই এই মুহূর্তে। অ্যাপ্লিকেশন অফ ডিএনএন কোথায় লাগে একটু এটা বলে দিই, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে ওই যে আমি বলছিলাম, তুমি কেউ বাংলা ভাষায় বলছে, কেউ পুরুলিয়ার ভাষায় বলছে, সবাই বাংলা বলছে কিন্তু ও বুঝে যাবে। এটা হচ্ছে ফিনান্স,
ফ্রড ডিটেকশন ফিনান্সে এমন অ্যালগোরিদমিক ট্রেডিং হলো যে অ্যালগোরিদমিক ট্রেডিং মানে যারা শেয়ার মার্কেটে কাজ করছে, ঠিক আছে, এই শেয়ার মার্কেটও তোমাদের একটু জানা দরকার, অবশ্যই জানা দরকার আমি বলবো, না হলে ফিনান্স নিয়ে, আর আসলে আমাদের তো সবই ফিনান্সের উপর ডিপেন্ড, এই ফিনান্স নিয়ে যদি তোমাদের আইডিয়া না থাকে, এবং আমাদের এমনই এডুকেশন সিস্টেম যে আমাদেরকে ফিনান্স সম্পর্কে স্কুল লেভেলে কোনো আইডিয়াই দেওয়া হয় না সেইভাবে, কিন্তু আমি বলবো যদি ইন ফিউচারে ভালো নিজেকে ওয়েলথ তৈরি করতে চাও, অবশ্যই ফিনান্স নিয়ে অবশ্যই তোমাদের একটা নলেজ থাকা দরকার, কারণ আমরা আলটিমেট যা পড়াশোনা করতে চাইছি ফিনান্সের জন্যই, আমরা যা চাকরি করব যা বিজনেস করব ফিনান্সের জন্যই, সুতরাং ফিনান্স নিয়ে অবশ্যই একটা মানে ব্রড ভিউ থাকা দরকার। পরবর্তীকালে কোনো কোর্সে আমি এই জায়গাটার একটা পার্ট হয়তো বলবো তোমাদের। যাই হোক, ফ্রড ডিটেকশন, অ্যালগোরিদমিক ট্রেডিং, যেটা অ্যালগো ট্রেডিং, আমি অনেক অ্যালগো ট্রেডিং করেছি, নিজে অ্যালগো বানিয়েছি, তার উপর ট্রেডিং করেছি, মেশিন ট্রেডিং করে দিয়েছে, আমি স্কুলে থাকতাম ও ট্রেডিং করতো, ট্রেডিং ছেড়ে দিত, ঠিক আছে। তো এই ধরনের ফিনান্স, ফ্রড ডিটেকশন এবং অ্যালগোরিদমিক ট্রেডিং এইগুলোতে আমাদের ডিএনএন কাজে লাগে, রাইট, নিজে কাজ করবে। আচ্ছা, ফিচার লার্নিং, হাই অ্যাকিউরেসি, কেন আমরা এই অ্যাডভান্টেজ কি, হাই অ্যাকিউরেসি অনেক, আমি বারবার ফিল্টার হচ্ছে, অ্যাকিউরেসি অনেক হবে, হ্যাঁ, ভার্সিটালিটি মানে অনেক ভার্সেটাইল মানে বহুমুখী, অনেক রকম কাজও করতে পারে, ওকে। তারপর হচ্ছে হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন ইউজিং ডিএনএন, মানে আমরা হাতে লেখা যে জিনিসগুলো সেগুলো ডিএনএন কাজ করতে পারে, মানে একটু আগে বলছিলাম যে এএনএন এর মধ্যেও ওটা আছে, ডিএনএন এর মধ্যেও এগুলো হাতে লেখা খুব জটিল, মানে কীরকম আমি একটু আগে বলছিলাম যে এটা কিন্তু এএনএন পারবে না, 2 3 5 6 1 2 ধরো একটা লিখেছে, এটা পেরে গেল, কিন্তু আমি এখানে একটা এরকম দিয়ে দিলাম, ও কিন্তু এখান থেকে 5টাকে বার করে দেবে ডিএনএন, কারণ আরও পিউরিফিকেশান, ঠিক আছে। আমি একটা কিছু লিখেছি তার উপরে দেখবে হাজা ভেজা, ওই যে ইয়ে আছে না ক্যাপচা কোড, ওই ক্যাপচা কোড থেকে ও কিন্তু ডেটা বার করে দিতে পারবে যে কী ডেটা রয়েছে, এটা ডিএনএন। এবার চলে আসে সিএনএন, আমরা একদম লাস্টের দিকে চলে এসেছি, হ্যাঁ। সিএনএন, convolutional neural network, CNN is a deep learning model designed to process data that has grid like টোপোলজি। কীরকম, কিচ্ছু না, জেনে রাখো জাস্ট এক্ষুনি, সেটা হচ্ছে সিএনএন এর কাজ হচ্ছে ইমেজের ওপর কাজ করা, এই জন্য আমি এখানে ইমেজ লিখে রেখেছি, মানে ও কিচ্ছু না, এটা হচ্ছে একটা ইমেজকে চেনা। একটা আমার বাড়িতে রাত্রেবেলা 10টার পর 11টার পর রাত্রেবেলা ক্যামেরাতে কে এসছে সেটা দেখা যায়, ওকে, কিন্তু ক্যামেরাতে নোন পার্সন এসছিল না আননোন পার্সন এসছিল সেটা ডিটেক্ট করার জন্যে কিন্তু এই ধরনের সিএনএন নেটওয়ার্ক প্রোগ্রামিং ব্যবহার করা হয়। কেন, কারণ হচ্ছে যে কারণ ইমেজগুলো একটা 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 মানুষের বিভিন্ন রকম চেহারা, তার বিভিন্ন চেহারাকে চেনার জন্যে সে কী করে না ইনপুট ইমেজ, সেই ইনপুট ইমেজটাকে বিভিন্নভাবে ভাগ করে নিয়ে তাকে আউটপুট লেয়ারে নিয়ে আসে, ঠিক আছে। তো এই কনভলিউশন যে নেটওয়ার্ক সিএনএন, এটা শুধুমাত্র ইমেজে ব্যবহার করা হয়, ইমেজ রিকগনিশনের জন্য, ঠিক আছে, ওকে। এই যে বেড়ালের মতো এতগুলোর মধ্যে কোনটা তার খাবার ঠিকঠাক সেটাকে বেছে নেওয়া হচ্ছে সিএনএন এর কাজ, ওকে। কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই ফিল্টার্স লাইক এজ ডিটেকশন টু এক্সট্র্যাক্ট ফিচার্স, মানে কোনো একটা ফিচারকে এক্সট্র্যাক্ট করা, সেটা বেড়াল এসছে না মানুষ এসছে না কুকুর এসছে, তাকে আইডেন্টিফাই করতে পারবে এই সিএনএন টাইপ নেটওয়ার্ক মডেল দিয়ে, ঠিক আছে। সিএনএন কিভাবে কাজ করে আমাদের এতটা জানার দরকার নেই, হ্যাঁ বলো। স্যার কনভলিউশনাল কি একটা শব্দ আছে, ওটার মানে কি? কনভলিউশনাল মানে হচ্ছে বিভ্রান্তিমূলক, ঠিক আছে। কোথায় গেল, আমি লিখে রেখেছি এখানে, আরে কোথায় গেল ডিএনএন সিএনএন, এই যে কনভলিউশনাল মানে হচ্ছে বিভ্রান্তিকর, ঠিক আছে। বিভ্রান্তি মানে যেগুলো হচ্ছে আমি ডিসিশন নিতে পারছি না, বিভ্রান্তিমূলক মানে একই রকম ছবি লাগছে, একই রকম ব্যাপার লাগছে, সেইগুলোকে পার্থক্য বলছিল না যে সেম টুইন্স আছে, টুইন্সকে চিনবে কি করে, বোঝা গেছে, ওকে। ঠিক ওই জায়গাগুলোতে সিএনএন, ওকে। সিএনএন চলে এসেছি। এই যে সেলফ ড্রাইভিং কার্স, এগুলো আরও মডিফাইড, ঠিক আছে, লেন্স সায়েন্স, এগুলো ইমেজ তো আমাদের লাগেই না, ছবি যেমন আমরা চোখে দেখি সেরকম তো একটা সেলফ ড্রাইভিং কারকেও তো সেন্সারে দেখতে হয়, তাকে অ্যানালাইসিস করতে হয়, সার্ভিলেন্স, ভিডিও সার্ভিলেন্সেস, ঠিক আছে, ইমেজ এখানে ইমেজ এনহ্যান্সমেন্টে কাজে লাগে, ঠিক আছে। আমি একটা রিসার্চ করেছি আইএসআই, যখন আমি মাস্টার ডিগ্রি পড়তাম, আইএসএস বনানগর, যেটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, তো সেখানে আমি পরে বলবো সেই ব্যাপারগুলো কীভাবে ইমেজ রিকগনিশন করা হতো, কীভাবে বেস্ট ইমেজ। আচ্ছা,
আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, লাস্ট চলে গেছি যেহেতু, সেখানে হচ্ছে সিএনএন ওয়ার্কস, এটা হচ্ছে এই যে সিএনএন ডিএনএন এর মধ্যে ডিফারেন্স, যার দরকার সে এটা নিয়ে নেবে, তোমাদের জন্য এটা বানিয়েছি, এটা তোমরা নিয়ে নেবে। এখানে আমি সব বলে দিয়েছি। এখানে হচ্ছে এনএন ভার্সেস ডিএনএন ভার্সেস সিএনএন, এটা তোমাদের লাগলে তোমরা ফটো নিয়ে নেবে বা ভিডিও দাঁড় করিয়ে দেখে নেবে, এখানে তোমাদের জানার দরকার নেই। লাস্ট আমাদের চলে এসেছি আরএনএন, এটা লাস্ট স্লাইড, সেটা হচ্ছে আরএনএন রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। কি বলছে? মোদ্দা কথা বলছে যে এর মধ্যে একটা ভালো মেমোরি থাকবে। এই যে মেমোরিটা কি কাজ করবে, তুমি আগে যা কথা বলেছো সেটাকে মনে রেখে তারপরের আনসারগুলো দেবে, যেটা আমাদের চ্যাট জিপিটি দেয়। চ্যাট জিপিটি কী করে? চ্যাট জিপিটি তুমি যা আগের পোর্শনে যা সার্চ করেছো, যা তুমি জানতে চেয়েছো ওর কাছে, যা ক্রিয়েট করেছো ওর কাছে, জেনারেট করেছো যা, সেই রিলেটেড তোমাকে বলবে। তোমাকে তখন বলতে হবে না। তুমি ধরো একটা গল্প লিখছো এবং গল্পটা জানতে চেয়েছো, সেই গল্পটা তোমাকে বলেছে, তারপরে তুমি বলেছো, তারপরে তোমার কাছে জানতে চেয়েছে তুমি কি আরেকটু এর সম্পর্কে জানতে চাও, তুমি কিন্তু আর ডিটেলস লিখতে হবে না, ইয়াস বলে দাও, তাহলে কিন্তু ও আগের রিলেশন থেকে আনবে, তার মানে আরএনএন। ঠিক আছে, রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। এবার ইমোশনাল নেট যেমন আছে, ইমোশনাল আর্টিফিশিয়াল নেটওয়ার্ক এআই যেমন আছে, তোমার ইমোশন নিয়ে তুমি কথা বলছো, তোমার একটা রাগ নিয়ে একটা কথা বলছো, ও কিন্তু মনে রেখেছে তুমি রেগে গেছো, সেই রেগে গেছো বলে তোমার সেই উত্তরটা তোমাকে সেইভাবে দিল। গুগল সার্চ আর এআই সার্চের মধ্যে একটা ডিফারেন্স একটা মেন ডিফারেন্স। তুমি গুগল সার্চে যখন তুমি একটা কোনো সার্চ করবে, তুমি করলে তোমার দিক থেকে, আমি করলাম আমার দিক থেকে, আমি প্রায় একই আনসার পাবো, প্রায় একই ওয়েবসাইটের লিঙ্ক পাবো, কিন্তু তোমার এআই আমার এআই এর মধ্যে তুমি একই কোশ্চেন সলভ করো, একই কোশ্চেন লেখো, তোমারটা কপি করে আমি করে দেবো, আমাকে একই দেবে না। আমাকেও চিনে গেছে, আমার নেচারকে চিনে গেছে, আমার নেচারের অনুযায়ী, আমার প্রয়োজনীয়তা অনুযায়ী ও আনসার দেবে। আবার তোমার নেচারকে চেনে, তোমার প্রয়োজনীয়তা অনুযায়ী অ্যান্সার দেবে। সুতরাং কখনোই তুমি কিন্তু দুজনে এক আনসার পাবো না যেটা গুগল দেবে। ঠিক আছে, ওকে। তো সুতরাং আরএনএন মানে হচ্ছে তুমি যা লাস্ট সার্চ করেছো তার ওপর ও সার্চ বলবো, কথা বলেছো, ওর সাথে কমিউনিকেশন করছো, সেই কমিউনিকেশনের ওপর তোমার সাথে কমিউনিকেশন করবে। অ্যাপ্লিকেশনটা শুধু জেনে দিই, সেটা হচ্ছে টেক্সট জেনারেশন। কোনো একটা টেক্সট জেনারেট করছো, তারপরে টেক্সটটা আগের টেক্সটের ওপর রেলিভেন্ট করে ও আনসার দেবে। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনস, অবশ্যই ল্যাঙ্গুয়েজ তুমি যে কথা বলছো সেই কথার ভিত্তিতেই না বলবে, তোমাকে প্রথমে একটা বললে তারপরে অন্য মোটিভেও চলে যাবে না। ঠিক আছে, সেন্টিমেন্ট অ্যানালিসিস, আমি যেটুকু বলছিলাম, তোমার রাগ হয়েছে, ভালোবাসা হয়েছে, সেই নিয়ে কথা বলছো, সেই নিয়ে তোমার কথা বলবেও। স্পিচ রিকগনাইজ করবে, যেই সম্পর্কে তুমি বলছিলে কথা, সেই সম্পর্কিত জিনিসই ও সার্চ করে দেবে। টাইম সিরিজ ফোরকাস্টিং, ঠিক আছে। তারপর হচ্ছে মিউজিক জেনারেশন, যে মিউজিকটা তুমি যে টাইপের মিউজিক চাইছো সেই টাইপেরই ও দিকে যেতে চাইবে। কুইক রিক্যাপ যদি আমরা বলি তাহলে হচ্ছে, স্যার, হ্যাঁ বলো। স্যার এইগুলোর হেডিং কি ছিল? এটার হেডিংটা ছিল অ্যাপ্লিকেশন অফ আরএনএন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ আরএনএন। লাস্ট স্লাইড, কুইক রিক্যাপ, মানে আমরা এতক্ষণ যা পড়লাম সেটা কুইকলি আমি বলে দিই। সেটা হচ্ছে কি, এএনএন হচ্ছে বেসিক নিউরাল নেটওয়ার্ক, গ্রেট ফর সিম্পল প্রবলেম। এতদিন আমরা জেনে গেছি এনএন একটু আগে বলছি সিম্পল প্রবলেমের জন্য, ঠিক। আচ্ছা, ডিপ নিউরাল নেটওয়ার্ক মানে তুমি একটা পিনকোড লিখেছিলে, যেটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছিলাম, সেই পিনকোডটা যে কোনো হাতের লেখা পড়ে দিচ্ছিল, কিন্তু কোনো একটা ওপরে হিবিজিবি কেটে দিলে সেটা কিন্তু আরও উদ্ধার করতে পারছিল না ভেতরে কি লিখেছো। কিন্তু ডিএনএন সেটা পারছে, তার মানে আরও ডিপ রিসার্চ হচ্ছে, ওর ডিপ লেয়ারে যাচ্ছে। ঠিক আছে, বেটার কমপ্লেক্স টাস্ক। ঠিক আছে, এইবার কি হচ্ছে সিএনএন, ডিজাইন ফর ইমেজেস অ্যান্ড স্পেশাল ডেটা। সিএনএন আমি বলে দিচ্ছি, ইমেজ, এটা নিয়ে আর বেশি ভাবারই চিন্তা নেই। তাহলে সিএনএন হচ্ছে কনভলিউশন, মানে হচ্ছে ইমেজের। এটা তিনটে হয়ে গেল। আরএনএন একটু আগে বললাম, সেটা হচ্ছে মেমোরি থাকবে, আগের মেমোরিটার রেসপেক্টে বাকি জিনিসটা কাজ করবে। আশা করি খুব ভালোভাবে তোমরা এই জায়গাটা শুনেছো। আমি আজকে কতজনকে ক্লাস করালাম লাস্ট একবার দেখে নিই, আমি এখন দেখতে পাবো। খুব ভালো লেগেছে, সবার ভালো লাগছে, অনেক লাইকস আসছে। স্যার, বলো। স্যার কোশ্চেন অ্যান্সার গুলো হবে এক্সামে আসবে, সেগুলো কি তুমি দিয়ে দেবে? আরে ওগুলো নিয়ে চাপ নিও না, আমি একদম কমন জিনিস দেবো। ঠিক আছে, তোমরা একটুখানি এই যে ডিপ আর এমএল ডিএল, আমি বলে দিচ্ছি এমএল ডিএল, আর হচ্ছে এরপরে যে একটা ছোট্ট ভিডিও পাঠাবো যেটা হচ্ছে, হ্যাঁ অনেকের ভালো লেগেছে, বেশ বোম ফাটাচ্ছে। আচ্ছা, তো সেটা হচ্ছে যে তোমার এমএল মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আর হচ্ছে এজেন্টিক এআই, আর হচ্ছে জেনারেটিভ এআই, এর ওপরে কিছু
সাধারণ কোশ্চেন থাকবে, আর আগের যেগুলো পড়েছি তার মধ্যে সাধারণ কোশ্চেন থাকবে। গোটা 50 কোশ্চেন থাকবে, কিন্তু খুব তাড়াতাড়ি আনসার করতে পারবে, এটুকু আমার ধারণা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে, চলো, ঠিক আছে স্যার। ওকে 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 ওকে, ঠিক 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 ঠিক। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট সবাইকে, Good night, sir. গুড নাইট।